সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশ। এই মুসলিম প্রধান দেশ বাংলাদেশে জামাত শিবির মূর্তি পাহারা দিয়ে, মন্দির পাহারা দিয়ে, প্রতিমা পাহারা দিয়ে হিন্দুদের প্রসাদ খেয়ে যে অন্যায় করেছে, যে অনিসলামিক কর্মকাণ্ড ঘটিয়েছে, এ বিষয়ে কোনো প্রতিবাদ নেই সাধারণ মানুষের। শুধু জামাত শিবির নয়, চরমোনাইও একই কর্মকাণ্ড ঘটিয়েছে। যদিও চরমোনাইয়ের বিষয়টা বাদ দেব, কেন বাদ দিব? চরমোনাইকে এ পথ দেখিয়েছে জামাত শিবির। জামাত শিবির যদি মূর্তি পাহারা না দিত, মন্দির পাহারা না দিত, প্রসাদ না খাইত, হিন্দুদের সাথে মিলেমিশে একাকার না হইতো, তাহলে চরমোনাইও যাইত না। জামাত ইসলামের শিবির দেখা দেখি চরমোনাইও সে একই কাণ্ড ঘটিয়েছে। এসব কাণ্ড ঘটানোর পরেও বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান কোনো কথা বলতেছে না, কারণ বাংলাদেশের অধিকাংশ মুসলমান ইসলাম বোঝে না। এবার আসুন আরো একটি কাণ্ড যেটা ঘটেছে জামাত ইসলামী, সেটা হচ্ছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদিদেরকে খুশি করার জন্য লোগো থেকে স্বয়ং আল্লাহ নামটা বাদ দিয়েছে। কত বড় কথা দেখতেছেন। এই লোগোটা কখন বাদ দিছে? এই লোগোটা তখন বাদ দিছে যখন জামাত ইসলামের নেতা শফিকুর রহমানের সাথে স্পেনের রাষ্ট্রদূত, ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের দূত এবং ভুটানের রাষ্ট্রদূত যখন বৈঠক করবেন, মিলিত হবেন, ঠিক সেই সময় লোগো থেকে আল্লাহু নামটি বাদ দিয়েছেন। নাউজুবিল্লাহ। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদিকে খুশি করার জন্য যে ইসলামিক দল স্বয়ং লোগো থেকে আল্লাহর নাম বাদ দিতে পারে, তাদের জন্য ভবিষ্যতে কি অপেক্ষা করতেছে আল্লাহ ভালো জানেন। এখন জামাত শিবির বাংলাদেশে বর্তমানে এতটুকু অনিসলামিক কর্মকাণ্ড ঘটানোর পরেও তাদের সমর্থক দিন দিন হুর হুর করে বেড়ে যাচ্ছে। এটার কারণটা কি? শুধু তাই নয়, 2025 সালে যে নির্বাচন হবে, এই নির্বাচনে জামাত ইসলাম এককভাবে ক্ষমতা গ্রহণ করবে, এতে কোনো রকম সন্দেহ নেই। আমরা জানি, আমরা যেহেতু দোকান করি, আমাদের দোকানে অ্যাভেলেবেল লোক আসে। আমাদের দোকানে চোর, ডাকাত, পুলিশ সহ, মাওলানা সহ সবাই আসে। সবার সেন্টিমেন্ট এখন একটা, জামাত ইসলামী হিন্দুদের মন্দিরে যাক, যেখানে যাক, কি করুক আমাদের জানার দরকার নাই। জামাত ইসলামী ক্ষমতা আসলে চুরি করবে না, এই যে একটা পাবলিক সেন্টিমেন্ট। জামাত ইসলামী ক্ষমতা আসলে চুরি করবে না, তাই জামাত ইসলামীকে ভোট দেব। তাই অন্যান্য বিএনপি সহ যারা আছে তাদেরকে বলছি, প্লিজ চুরি চামারি বাদ দেন, সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য কাজ করুন। জামাত ইসলামী তো ইসলাম থেকে এক ধরনের খারিজ হয়ে গেছে, এতে আর বলার অপেক্ষা রাখে না। আর জামাত ইসলামের অধিকাংশ নেতাকর্মী হচ্ছে মুনাফেক, কাপুরুষ, ভীতু। রাজনীতির ময়দানে আমাদের মতো বীর পুরুষদের পায়ের যোগ্য জামাত ইসলামের 100 জন হবে না। এই যে পাবলিক সেন্টিমেন্ট, জামাত ইসলামী হিন্দুদের মন্দিরে যাক আর যাই করুক, ক্ষমতায় আসলে চুরি করবে না, এই সেন্টিমেন্ট পাবলিকে মাথায় ঢুকেছে। তাই তারা আগামীতে জামাত ইসলামকে সমানভাবে সবাই ভোট দিবে। এটা এক ধরনের কিন্তু প্রায় পাকাপোক্ত। এবং জামাত ইসলাম যদি নির্বাচন করে, নির্বাচন যদি লেভেল ফিল হয়, ফেয়ার হয়, তাহলে 170 থেকে 180টা জামাত ইসলামী নিজে পাবে এবং ক্ষমতায় আসবে। ওই যে পাবলিক সেন্টিমেন্ট, যে মন্দির পাহারা দুক, প্রতিমা পাহারা দেখ, হিন্দুদের প্রসাদ খাক, লোগো থেকে আল্লাহ নাম বাদ দেখ, আমাদের সমস্যা নেই, তারা ক্ষমতা আসলে চুরি করবে না, এটাই পাবলিক সেন্টিমেন্ট।